১,০০০ টাকা বাজেটের মধ্যে আজকে চলবে কাঁচা বাজার। আসসালামু আলাইকুম। চলে গেলাম বাজারে আমরা ৩-৪ ভাবি মিলে। আর এখানে যেহেতু একটু দাম কমের মধ্যে আছে, এখন কাঁচা বাজারটা পেঁয়াজ সবগুলোই, তাই আমরা একটু মোটামুটি বাজার করে ফেললাম। একটু বেশি করে নিয়ে আসলাম, কারণ সামনে যেহেতু রমজান, এই জন্য একটু বাজারটাও বেশি নিয়ে আসলাম। আর বাজারটা করার পরে আমরা একটু খেয়ে নিলাম রুটি আর ভাজি, ডিম, চা। বাজারটা করে খাওয়া দাওয়া করে নাস্তা খেয়ে দিয়ে চলে আসলাম বাসায়। যেহেতু সামনে রোজার আগে আসলে পরিশ্রমটা করলে, সংরক্ষণ করলে রোজার মধ্যে আরাম করা যায়, কারণ সারাদিন রোজা থেকে কষ্ট করা যায় না এত। তাই আমি কিছু ফ্রিজে রেখে দিব, এই জন্যই আমি আলাদা আলাদা করে গাজর একরকম করে, তারপরে একটা গাজর আর কি 2 রকম করে আমি কাটলাম, কিছু ফ্রাইড রাইসের জন্য, কিছু নুডলসের জন্য। এরকম করে আবার টমেটো সংরক্ষণ করলাম, কিছু আমি সস বানালাম, আবার কিছু রান্না করার জন্য 4 ভাগ করে ফ্রিজ আপ করে এগুলো আবার বক্স করে রাখবো। আসলে এগুলো যখন আগে কষ্টটা করলে পরে একদম সুন্দরভাবে এই পুরা রোজার মাসটায় আরাম করা যায়। তারপরে মাঝখানে আবার কিছু আমি সালাদ করেও খেয়ে নিলাম, কারণ একটা টমেটো নাকি একটা আপেলের সমান। তাই যেহেতু টমেটোটা এত সস্তা, তাহলে আর না খাই কেন, তাই আমরা সবাই মিলে এই টমেটোর সালাদ করে ফেললাম। আর এই সালাদটা আমার খুব পছন্দের, কাঁচামরিচ, পেঁয়াজ, সরিষার তেল, টমেটো দিয়েই মাখানো সালাদটা। সবাই মিলে এটা খুব মজা করে খেলাম। কিছু এনার্জি নিয়ে চলে গেলাম আবার কাজ গুছাইতে। এই টমেটো সসগুলো এগুলো বক্সে রেখে দিলাম, আর যেগুলো খাবার এগুলো বাহিরে রাখলাম। আর মটরশুঁটিগুলা বক্সে করে আমি ফ্রিজ আপ করবো। এগুলো ভালো করে পরিষ্কার করে ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিই, আর ওই ফুটন্ত পানি থেকে একটু হালকা বলক উঠলে আবার উঠায় ঠান্ডা বানিয়ে তারপর আবার ফ্রিজে রেখে দিই। এগুলো করে আসলে এরকম করে আমি রসুন, আদা, পেঁয়াজ, তারপরে মটরশুঁটি, সিমের বিচি, এগুলো সবই আমি মোটামুটি সংরক্ষণ করে রেখে দিয়েছি রোজার জন্য, যে কোনো কষ্ট না হয়। এভাবে রাখলে আপনাদের অনেক কাজ বেঁচে যাবে, কষ্ট হবে না। রোজার মাসে আমাদের আসলে অনেক কাজ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই রোজা ভালো কাটুক। আল্লাহ হাফেজ।